মুসলমান না হয়ে মরো না। আখিরাত এক ভয়ানক স্মৃতি, আখিরাত এক ভয়ানক দৃশ্য, কল্পনাও করা যায় না। আখিরাত কত ভয়ঙ্কর, কল্পনাও করতে পারবেন না। আল্লাহর আযাবের শুরুর আগে শুধুমাত্র আল্লাহর কাহারিয়াত যখন জাহের হবে, তখনই নবী রাসূলগণ থর থর করে কাঁপা শুরু করবে। ওনারা সবাই সসম্মানে স্বস্থানে মহাসম্মানিত সমুন্নত, কিন্তু আল্লাহর কাহারিয়াত দেখে ওনারা থর থর করে কাঁপা শুরু করবে। বুখারী শরীফে সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মানব জাতি দৌড়াইয়া দৌড়াইয়া গিয়ে ওনাদের কাছে শাফাআত কামনা করবে। ইয়া আবাল বাশার, হে মানব জাতির বাবা, ইশফা' লানা, আমাদের জন্য সুপারিশ করেন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম বলবে, লাস্তু লাহা, ইহার জন্য আমি নই। ইব্রাহিম খলিলুল্লাহ একই উত্তর দিবেন, মুসা কালিমুল্লাহ একই উত্তর দিবেন, নূহ নবিউল্লাহ একই উত্তর দিবেন, ঈসা রূহুল্লাহ একই উত্তর দিবেন। সবার শেষে রাহমাতুল লিল আলামিন আমার দয়াল নবী বলবে, আনা লাহা, এই কাজের জন্য আমি। সেদিন আমার দয়াল নবী আমার আল্লাহর রাগ, আল্লাহর গুসা, আল্লাহর কাহারিয়াতকে প্রশমিত করবেন, আল্লাহর শান মান আজমত, আল্লাহর গুণগান গে সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মধ্যে একটা ছন্দ বলি, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। বলেন না, আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই, যেদিন ছাইরা যাইবা এই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। নীরবে নির্জনে সন্ধ্যার পর একটা কবরস্থানের পাশে দাঁড়াবেন, দাঁড়ায় দেখবেন আপনার মতো বহু মানুষ ওই কবরস্থানে এমনভাবে নিস্তেজ হয়ে শুয়ে আছে, তাদের পাশে গিয়ে কেউ যে কথা বলবে ওই লোকটাও নাই। যদি সে আযাবে গ্রেফতার হয়ে থাকে, না জানে তার কত ভয়ানক অবস্থা। ওই মানুষটা, যে মানুষটা পৃথিবীতে আপনার মতো বিচরণ করেছিল, যার বাড়ি গাড়ি সম্পদ সবই ছিল, আজকে সেই মানুষটা একা একা নির্জন নিরালায় ওই কবরে শুয়ে আছে। মাগরিবের নামাজ পড়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে একটু দৃশ্যটা দেখবে। যেদিন ছেড়ে যাইবে নেই মায়ার দুনিয়া, কবরেতে আপন বলতে কাউকে পাইবা না। আরে নূরের নবী দিবেন দেখা, আমার দয়াল নবী দিবেন দেখা, তরাইবেন হাসরে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে। আমার দাদু ভাইয়েরা, হাসর ময়দানে আমার দয়াল নবীজির যেন মায়া লাগে এমন কিছু কাজ আপনি করে যান। মা বাবা এত কষ্ট করে আপনাকে লালন পালন করলো, বিবাহ শাদী করে সন্তানাদি নিয়ে নিজের সংসার গুছাইতে গিয়ে মা বাবার খোঁজ খবর নিলা না। ওইদিকে মা কত কষ্ট করে, বাবায় কত কষ্ট করে মুখ ফুটে বলে না। এদিকে ছোট ভাই বোনদের খোঁজ খবর নাও না, প্রতিবেশীর খোঁজ খবর নাও না, নামাজ ঠিক মতো পড়ো না, মাহে রমাদানের রোজাগুলিও রাখো না, হালাল হারামের বালাই নাই।
যা মন চাই তা করছো। শোনো হে ভাই আমার, এমন একদিন আসবে দেখবে ওই দিন তোমার পাশে দাঁড়ানোর কেউ থাকবে না। আজকেও একটা নিউজ দেখলাম, নিউজটা সত্য না মিথ্যা আল্লাহই ভালো জানেন। জনৈক মন্ত্রী মহোদয় তিনি বলতেছে যে হুজুররা বলে আখেরাতে কেউ কারো আপন হবে না, আখেরাতে কেউ কারো আপন হবে না, কিন্তু আমি দেখছি এখনই আমার কোনো আপন নাই। যে কোনো একজন মন্ত্রী মহোদয় কথাটা বললেন, ওনার পরিস্থিতিটা একটু ভালো না, ওনার কারণেই ভালো না। তো ওনার কারণে আজকে ওনাকে সবাই বলছে উনি আমাদের লোক না, ওনার কথা আমরা কেউ সমর্থন করি না, উনি আমাদের দলের না, এই সামগ্রিক বিষয়ে ওনাকে কেউ সমর্থন করে না। এখন উনি আক্ষেপ করে বলতেছে হুজুররা বলে আখেরাতে কেউ কারো আপন হবে না, আমি তো দুনিয়াতেই দেখি আমার আপন বলতে কেউ নাই। এটা হলো একটা শিক্ষণীয় বিষয়, আপনাদেরকে স্মরণ করাচ্ছি। আপনি যত বড় বাহাদুর হন, যত বড় বীর বিক্রম হন, মহা শক্তিশালী শক্তিধর হন, বাবাজি আমার, দাদু ভাইরা, বন্ধুরা, একটা সময় আসবে আপনার পাশে কেউ থাকবে। এটা আমারও আসবে, আপনারও আসবে। তবে আমি বিশ্বাস করি আল্লাহর হাবিব আমার দয়াল নবীজি আমাকে কবরে, হাসরে, মিজানে, ফুলচেরাতে সব জায়গায় আমার দয়াল নবী আমাকে এবং আশিকে রাসূলদেরকে তরায়া জান্নাতে। এরকম কিছু কাজ আপনাকে করতে হবে। নিজে খাচ্ছেন, নিজের স্ত্রীকে ভালো খাওয়াচ্ছেন, ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন, পড়ালেখা করাচ্ছেন, মা বাবার খোঁজ খবর নিচ্ছেন না, আপনার কি মনে হয় আল্লাহর হাবিব আপনার উপরে খুশি আছে? আওয়াজে বোঝা যায় আপনারা মনে হয় মামলায় ধরা আছেন। খবরদার, স্ত্রী অবশ্যই আপনার আপনজন, কিন্তু স্ত্রীকে এক সপ্তাহ যদি ভরণ পোষণ ঠিক মতো না দেন, আপনাকে মিথ্যা মামলা দিয়া, নারী নির্যাতন আর যৌতুকের মামলা দিয়া জজ কোর্ট এমনকি হাইকোর্ট পর্যন্ত দেখায়া দিবে, এমন ঘটনাও আছে। কিন্তু আপনি সারা জীবনেও যদি মাকে খাবার না দেন, মা কখনো সন্তানের বিরুদ্ধে জজ কোর্টে মামলা করতে যায়, সেই মাকে কখনোই এমন আচরণ দিও না যে আচরণে আল্লাহও বেজার, আল্লাহ রসুলও বেজার। তাহলে কবরও তুমি আজরাইল নিয়ে ওই মুনকার নকির কবর আসবে, রুম্মান ফেরেশতা রুহু আপনার জিসমের মধ্যে প্রবেশ করাবে, ওই সময় দেখবে তোমার পাশে কেউ। হাসরে, মিজানে, ফুলচেরাতে সবগুলি বিপদের সময় কেউ কাছে থাকবে না। এই জন্যে নিদানকালে, বিপদকালে যদি আপন হিসেবে দয়াল নবীজিকে চান, যেই কয়টা কথা বলতেছি কথাগুলি আমল করার চেষ্টা করেন। এমন নয় যে শুধু আপনারাই আমল করবেন আর আমি করব না, এরকম নয়। এই আমল আমাদের সবার জন্যে। আমার সবগুলি কথায় আপনারা খুশি হতে পারবেন না, কারণ আমাদের সবার মধ্যে শিক্ষণীয় কিছু, বর্জনীয় কিছু, করণীয় আমল রয়েছে। এগুলি করলেই আমাদের দুনিয়া আখেরাতের কল্যাণ নসিব হবে। কত বেজার হচ্ছেন আপনারা? এগুলি হলো অরিজিনাল ওয়াজ। যেটা বলছিলাম, রঙের ঘুড়ি উড়াচ্ছেন, ছেলেরা মেয়েদের পোশাক পরেন আর মেয়েরা ছেলেদের পোশাক পরে, নাউজুবিল্লাহি মিন যালিক। আমাদের তো লজ্জা লাগে, কিন্তু কিছু আমার বোন আছে, আমাদের মায়েরা, বোনেরা আছে, তাদের লজ্জা নাই। লজ্জা যে কোথায় চলে গেছে আল্লাহ জানে। আমাদের লজ্জা লাগে কিন্তু তাদের লজ্জা লাগে না। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বলছে যে এরা হলো কালানাম, উলাইকা কালানাম, এরা হলো চতুষ্পদ পশুর মতো, বালহুম আদল, বরং এর চেয়ে নিকৃষ্ট। মানুষ মানুষের মতো বাঁচতে হবে। মানুষ আর পশু যদি এক হয়ে যায় তাহলে মানুষ তো আর মানুষ রইল না, পশু হয়ে গেল। এই জন্য মানুষকে মানুষের মতো বাঁচতে হবে। কিসের মতো বলেন? কিসের মতো? আমি বুঝানোর জন্য একটা কথা আগেও বলেছিলাম। এদিকে তাকান, ওয়াজ সবার জন্য সুবিধা হবে না, এটা আমি জানি। আর সুবিধার ওয়াজ আমি করব না, সবার জন্য শিক্ষণীয় কিছু কথা বলবো। অসুবিধা হইতেছে? কিছু অসুবিধা হইলে বুঝবেন যে ওয়াজটা হেদায়েতের উদ্দেশ্য হচ্ছে। সবার সুবিধার জন্য ওয়াজ করতে করতে আমল নাই তো, এখন আমল তো শেষ। কত নম্বরে বুজুর্গ ফজরের নামাজে গেলে বোঝা যায়।
বুজুর্গ আমাদের সমাজে কত ওলিয়া উলিয়া আছে, কোন নামাজে বোঝা যায়? বলেন না, কোন নামাজে? তাকবীর দাও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে